মা কি রান্না করছো? খাসির মাংস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের সৌমনা। আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল 8ই ডিসেম্বর। এই দিনটা আমার আর আমার পরিবারের মানুষগুলোর কাছে ভীষণ স্পেশাল একটা দিন। ছোট থেকেই দেখেছি আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিনে কিছু কারণবশত পায়েস খাওয়ানো, আশীর্বাদ করা, ধানদুব্য দিয়ে 5 রকম ভাজা রান্না করা এইসব নেই। মনে হতো একবার হলেও যে ভাইয়ের জন্মদিনে হয়, তবে আমার কেন নয়। তবে মা কিন্তু প্রত্যেকবার আমার পছন্দের সব কিছুই রান্না করে দিত, আর তার মধ্যে খাসির মাংসটা তো থাকতেই হবে। আর আমি তো একদমই চালের পায়েস খেতে পছন্দ করি না, তাই ওসব অতটা মনেও ধরে না। আর এবারেও মা কিন্তু অনেক পদ রেঁধেছিল। বেগুন ভাজা, আলু পোস্ত, ডাল, খাসির মাংস, চাটনি, সাথে কিন্তু মিষ্টি দই ছিল, আইসক্রিম আর মিষ্টিও ছিল। আর বাবা মার আশীর্বাদটাও ছিল, যেটা সব থেকে বেশি প্রয়োজন। কত কিছু রান্না করেছে দেখো মা। আর এগুলো না মা বলেই কিন্তু সম্ভব হয়। জানি তোমরা অনেকেই কিন্তু রিলেট করতে পারছো আমার কথার সাথে। সেদিন বেলাও না অনেকটা হয়ে গিয়েছিল। মা বাবা একটু ঠাকুর মন্দিরে পুজো দিয়েছিল, ওই প্রসাদটাই প্রথমে খাইয়ে দিচ্ছিল। আর দুপুর হয়ে গিয়েছিল, তাই জন্যই খাওয়া দাওয়াটাও একটু চটপট করে নিয়েছিলাম। আর তোমরা তো দেখলে আমি দুপুরেই নেল পালিশ পরে নিয়েছিলাম, আর ওই সন্ধে 6টা নাগাদ ড্রেস পরে সাজুগুজু করা শুরু করে দিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় তেমন কেউ না, আমার কাছের কিছু মানুষ এসেছিল। তাদের সামনেই কেক কেটে বিদেশি মতে আমি আমার 26 বছর পূর্ণ হওয়ার উদযাপন করেছিলাম। সকলকে পাশে পাওয়াটাই কিন্তু সেই দিনের সবথেকে বড় আনন্দের বিষয় ছিল। এই যে সকলকে একে একে কেক খাইয়ে দিচ্ছি, সবাই আমাকে কেক খাইয়ে দিচ্ছে, সকলে আশীর্বাদ করছে, এই ব্লেসিংসটাই কিন্তু আমাদের কাজে লেগে যায়। আর কেকটাও কিন্তু খুব কিউট ছিল। কমেন্টে জানিও এই বার্থডে গার্লটাকে কেমন লাগছে। আর হ্যাঁ, রাতের বেলা যেটা সব থেকে স্পেশাল ছিল, সেটা কিন্তু মা ফ্রাইড রাইস করেছিল, আর তার সাথে খাসির মাংস ছিল, আর পানির পাসিন্দা ছিল। পানির পাসিন্দাটাও দারুণ হয়েছিল। মজার বিষয়, এত কিছুর মধ্যেও সব থেকে কিন্তু আমার ভালো লেগেছে প্রতিবারের মতো মায়ের হাতের খাসির মাংস। তোমরা কিন্তু যাওয়ার আগে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো।